হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটি স্পেশাল ভিডিও শেয়ার করতে। কি বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে তোমরা যদি ডিম ছাড়াই ডিমের স্বাদ নিতে চাও তাহলে এই তরকারিটা বানিয়ে অবশ্যই খেতে কিন্তু ভুলো না। তার জন্যই ফার্স্টে কিছু বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। ওই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে যদি ভালো ডাল হয়। আমি ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নিয়ে চলে এসেছি। তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার ঘরে অবশ্যই এক্সট্রা চালের গুঁড়ো ছিল তাই দিয়ে দিয়েছি। তোমাদের ঘরে যদি এক্সট্রা চালের গুঁড়ো না থাকে তোমরা ওই ডালের সাথেই কিছুটা 1 মুঠ বা 2 মুঠ চালও ভিজিয়ে রাখতে পারো। ওই একসাথে ব্লেন্ডার করে নিলে বা বেটে নিলেই হয়ে যাবে। তারপরে একে একে পেঁয়াজ, একটু রসুন ছেঁচে নিয়েছি আমি পাটাতে। তারপরে হচ্ছে একটু মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে ওই সাধারণ মশলাগুলো যেগুলো আমরা তরকারিতে খাই ওইগুলাই। তারপরে সুন্দর করে মেখে নিয়ে গরম তেলে বড়া ভেজে নিয়েছি, সুন্দর করে মুচমুচ করে বড়া ভেজে নিয়েছি। নিয়ে হালকা একটু তেল দিয়ে, যেহেতু বড়াতে অনেক তেল দিয়ে ভাজা হয়েছে এই জন্য অল্প একটু তেল দিয়ে জিরে ফোড়নে দিয়ে রেগুলার মশলাগুলো দিয়ে সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে টকবক টকবক করে যখন ফুটে উঠবে তখন বড়াগুলো দিয়ে দেব। একদমই ডিমের স্বাদ লাগবে। এটা কি ডিম খাচ্ছ না ডালের বড়া দিয়ে ভাত খাচ্ছ কিছুই ঠিক পাবে না। দেখো কি সুন্দর হয়েছে, খেতে এতটা টেস্টি হয়েছিল তা বলার মতো না। একবার হলেও বাড়িতে এভাবে তরকারি বানিয়ে খাও। নিরামিষের দিনেও খেতে পারো, শুধু পেঁয়াজটা বাদ দিয়ে, রসুনটা বাদ দিয়ে। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে জানিয়ে যেও। টাটা, সবাই ভালো থেকো।